মাছের রেসিপি তো বাড়িতে বিভিন্ন ধরনেরই বানান। একবার এইভাবে বানিয়ে দেখুন আম কাতলা বা ম্যাঙ্গো কাতলা। স্বাদের এক নতুন গল্প, প্রাচীন রেসিপির আধুনিক মেলবন্ধন, চেনা মাছ অচেনা স্বাদ, স্বাদের অমৃত মশলার জাদুতে। মাছের মাঝে থাকুক বাঙালির আবেগ, আমের সাথে স্বাদের এক নতুন যাত্রা, আম কাতলা বা ম্যাঙ্গো কাতলা। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আম কাতলা বানানোর জন্য আমি এই পাকা আমটা থেকে আমের পাল্প বের করে নেব। আর আপনারা যে কোনো পাকা আম দিয়েই এই রেসিপিটি বানাতে পারেন। আম কাতলা বানানোর জন্য কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছ ম্যারিনেট করে নেব। সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। লবণ ছাড়া আর কিছুই দেব না। লবণ মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার 5 মিনিট রেস্টে রেখে দেব। আম কাতলার টেস্ট অসাধারণ করার জন্য কিছু ভাজা মশলা বানিয়ে নেব। এর জন্য শুকনো কড়াইতে 2 চা চামচ মৌরি দিয়ে অল্প ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে পাউডার বানিয়ে নেব। এবার অল্প কাসুরি মেথি পাতা কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার সব মাছগুলোকে এইভাবে ভেজে নেব। মাছ সবসময় হাই হিটে ভাজবেন, তাহলে মাছ ভাজা সুন্দর হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এই একই তেলের মধ্যেই অল্প গোটা গরম মশলা, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার 2 চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার 2 চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে আদারও কাঁচা গন্ধ চলে যায়। ঝালের জন্য 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন। এবার ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার 200 গ্রাম টক দই দিয়ে দেব। আর দইয়ের বাটি অল্প জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবেন, রান্নার স্বাদ তত বেড়ে যাবে। এবার 50 গ্রাম চারমগজ ও 25 গ্রাম কাজু বাদাম বাটা দিয়ে দেব। আর বাটিটা অল্প জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। এবার আমের পাল্প দিয়ে দেব। আর বাটিটা অল্প জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে আমের কাঁচা গন্ধ চলে যায়। কষানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট
রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো, আর আগে ভেজে গুঁড়ো করে রাখা 2 চা চামচ মৌরি গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিতে ভাজা মৌরির গুঁড়ো দেওয়ার জন্য খুব সুন্দর আচারের ফ্লেভার চলে আসবে। এই সময় অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় পরিমাণ মতো লবণ দিয়ে দেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি দিয়ে দেব। টেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য 2 চা চামচ ঘি দিয়ে দেব। রেসিপিটি একটু শাহি বানানোর জন্য কেওড়া জলের বোতলের ঢাকনার 2 ঢাকনা কেওড়া জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার মাছ সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নেব। এই সময় আগে ভেজে রাখা কাসুরি মেথি পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই কাসুরি মেথি পাতা দেওয়ার জন্যই অসাধারণ হবে আম কাতলার টেস্ট। গার্নিশিং এর জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে অল্প ফ্রেশ ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই ফ্রেশ ক্রিম দেওয়ার জন্যই বহুগুণ বেড়ে যাবে আজকের রেসিপি আম কাতলার টেস্ট। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল আম কাতলা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। অল্প ফ্রেশ ক্রিম দিয়ে একটু গার্নিশিং করে নেব। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।